নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব ঝিঙে চিংড়ি। তো চলুন আমার রান্নাঘরে আমি রান্নাটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তো এই মাছটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। সেগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেব। এবার এই চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে একটা ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। দুটো তেজপাতা দিয়ে দেব। অল্প গোটা জিরে দিয়ে দেব। দিয়ে এগুলো এবার একটু ভেজে নেব। এর মধ্যে গোল গোল করে কেটে রাখা 500 গ্রাম ঝিঙে দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। ঝিঙেটা কিছুক্ষণ রেখে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। এরপর ঢাকনাটা তুলে নেব। নিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। এরপর এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে বেটে রাখা জিরে আর রাঁধুনি গুঁড়ো দিয়ে দেব।
ভেজে রাখা চিংড়ি মাছের মাথাগুলো শিলনোড়াতে ভালো করে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে। এই বাটাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। এবার ছোট চামচের ১ চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব। তো এই ছিল আজকে আমার রান্না ঝিঙে চিংড়ি। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।